চলে আসলাম গাইস খেজুরের রস খেতে সিকরাইল হাওরে। আর এখানে আসার সাথে সাথেই আপনারা শুনতে পাচ্ছেন ফজরের আজান হচ্ছে। আর বর্তমান টাইম হচ্ছে 5:40। খেজুরের রস নিতে এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষের ভিড়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন রাত কয়টা বাজে জানেন? 3:34। আমি আমার কয়েকটা ফ্রেন্ড সহ বড় ভাই মিলে সবাই যাচ্ছি মৌলভীবাজার শহরের পাশে খেজুরের রস খেতে। আর আমি এত ভোরবেলা খেজুরের রস খেতে যাব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব না, তা কি হয়? সো আমি আমার ফ্রেন্ডদেরকে আর বড় ভাইকে কল দিয়ে দিছি, ওনারা বাইক রেডি করে বের হইতেছে। আমরা সবাই একত্রিত হয়ে গেছি। এখন আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। যদি কেউ আমাদের কাছে রাস্তাঘাটে পাইলে যদি কেউ লিফট চায় তাহলে আমরা লিফট দেব না, ঠিক আছে? যদি ডাকাতের মতো কাউকে আমরা দেখি রাস্তা দিকে, আমরা ওইটা ইগনোর করে এগোতে থাকবো বাইক নিয়ে, ওইখানে বাইক দাঁড় করাবো না, ঠিক আছে? তো আর ইউ রেডি গাইস যাওয়ার জন্য খেজুরের রস? ওকে, লেটস গো। আমরা এখন চলে যাব এবং আপনারা আমাদের সাথেই থাকুন। এখন আমরা আছি মৌলভীবাজার মেন শহরের ভেতরে। এন্ড এখানে একটা হোটেল দেখতে পারছি, এখানে আমরা হালকা একটু চা খাবো, দেন তারপর আমরা রওনা দিব। প্রায় 3 ঘন্টার মতো জার্নি করে আমরা চলে আসছি সিকরাইল হাওরে খেজুরের রস খেতে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ আছে লাইন ধরে এখানে খেজুরের রস নিতেছে। আর আমাদেরকে মনে হয় এখন লাইন ধরতে হবে। এখন প্রায় 6টার মতন বাজে আর আমরা খেজুরের রস নেওয়ার জন্য এই যে সিরিয়ালে, এই যে দেখেন আমার ফ্রেন্ডরা সিরিয়ালে আছে। বোতল দেখা ভাই 5-6টা বোতল নিয়ে ওরা এইখানে আছে। আমি আপনাদেরকে মানুষের ভিড় দেখাচ্ছি, এখানে কি পরিমাণ সিরিয়াল ধরছে মানুষরা। এই যে দোকান, আর আমার কোনো চিন্তা নাই ভাই, কারণ আমার ফ্রেন্ডরা ওরা খেজুরের রস নিতেছে। 5-6 লিটারের মতো ওরা নিবে, নিয়ে আনবে, আর আমি এইখানে দাঁড়ালে হবে। শীতের সকাল মানেই এক অন্যরকম অনুভূতি। কুয়াশায় ঢেকে থাকা গ্রাম, ঠান্ডা হাওয়ার স্পর্শ, আর সেই সঙ্গে যদি থাকে গরম গরম খেজুরের রস, তাহলেই সকালটা পূর্ণ। খেজুর গাছ থেকে ভোরের প্রথম আলোয় যে রস ঝরে পড়ছে, সেটাই শীতের আসল সৌন্দর্যের স্বাদ। এই রসের ঘ্রাণ আর উষ্ণতা যেন পুরো শরীরকে জাগিয়ে তুলে। শীতের সকালে রস খাওয়ার আলাদা একটা মিলন মেলাও আছে। বুড়েই মানুষ জড়ো হয় রসের হাড়ির পাশে, কেউ বন্ধু নিয়ে আসে, কেউ পরিবারের সঙ্গে। সময়টা যেন নিজের থেকেই উৎসবে পরিণত হয়। নরম তরতাজা খেজুরের গন্ধে ভরা এই রস শুধু স্বাদেই নয়, এক ধরনের স্মৃতিও জাগায়। শৈশব, শীতের ছুটি, বুড়ের দৌড়, সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি। এক চুমুক রস, তারপরই দিনের শুরু, মেজাজ ঠান্ডা, মন ভালো। এক গ্লাস রস হাতে নিয়ে সূর্য উঠা দেখা, এটা শুধু খাবার নয়, এক ধরনের রীতি। শীতকে আপন করে নেওয়ার সহজ উৎসত্ব পায়। শীত এলেই খেজুরের রসের অপেক্ষায় শুরু হয়। এ শুধু একটি পানীয় নয়, গ্রাম বাংলার শীতের ভালোবাসা। যদি কখনো আসল শীতের স্বাদ নিতে চাও, তবে ভোরবেলা খেজুরের রসের সামনে দাঁড়ালেই বুঝবে কেন মানুষ এর প্রশংসা থামাতে পারে না। অবশেষে প্রায় আধা ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পর আমরা 2 লিটার আনতে সক্ষম হয়েছি। আর আমার ফ্রেন্ডরা এইগুলো আছে, ওইখানে আছে, ওরা আরো আনতেছে 5-6 লিটারের মতন আনবে। এবং প্রথমে ভাই টেস্ট করবে, দেওয়া টেস্ট করে রিভিউ দেও ভাই, রিভিউ দেও। কেমন? ভালো ভালো। তো মুখে এইভাবে কেন বাঁকা করে বলতেছো? ভালো, হ্যাঁ? আচ্ছা, আমি রিভিউটা দিলি, আমি একবার টেস্ট করি তারপর রিভিউ দিচ্ছি। আবেদ ভাই একটু ক্যামেরাটা ধরেন ভাই। ওয়াই নট ভাই, নারকলের কুসুমের লাগান বইয়া গ্রান করে বইয়া খাইতে মিষ্টি। নারকলের ভিতরে একটা ফুল থাকে না, ওই ফুলের গ্রান করে। টেস্টটা কেমন? 100? ভালো ভালো ভালো, পুরোটাই ঠিক আছে। এখন লাইনে দাঁড়ানো আমার ফ্রেন্ডদেরকে ভাই প্রায় 1 ঘন্টার মতো ওরা লাইনে দাঁড়িয়ে আছি। আর বেলাইনে গিয়ে আমার ছোট ভাইয়েরাকে বেলাইনে গিয়ে যে 2 লিটার আনে ওদেরকে খাওয়াচ্ছি। দেখেন হলো ভাই, কেমন টেস্ট ভাইয়া বলেন? সেই
আপনিও বলেন ভাই, আমি ধরতেছি নে নে বল ভালো বলো ভালো ভালো বালা না বালা বাইরে লইছে মানে বালা। অবশেষে দীর্ঘ প্রায় 1 ঘন্টার মতো লাইনে অপেক্ষা করার পর রিপন ভাই খেজুরের রস পেয়ে গেছি। ভাই ও যে সময় লাইনে দাঁড়ায় তখন অন্ধকার ছিল, আর এখন দেখতেছেন চারিদিকে পর হয়ে গেছে, সূর্যের আলো পড়ে গেছে, আর শুধু আমার রহিন মামুর হয়ে গেছে, ও পেয়ে যাবে। ডান 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 আমাদের ডান, আলহামদুলিল্লাহ ডান, এরই মধ্যে আমাদের মিশন শেষ। মিশন কমপ্লিট হয়ে গেছে। এই যেটুকুন এখানে এসে আমি যা বুঝলাম, আপনারা যারা যারা খেজুরের রস খেতে ইচ্ছুক তারা ভোর 4টার সময় এখানে এসে উপস্থিত থাকতে হবে, তাহলে আপনি খেজুরের রস খেতে পারবেন। আমরা প্রায় 3:30টার মতো মানে 3:30টার দিকে রওনা দিয়ে এইখানে পৌঁছেছি, তারপরও এখানে এসে প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করার পর সিরিয়াল ধরার পর তারপর গিয়ে খেজুরের রস আনছি, বুঝছেন? সো আপনারা যারা খেতে ইচ্ছুক একটু তাড়াতাড়ি আসবেন আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।